আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও নিয়ে হাজির হলাম। এক পদের তরকারি দিয়েই কিন্তু নিমিষেই ভাত খাওয়া শেষ হয়ে যাবে, সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে নিয়েছি একটা ব্রোকলি, নিয়েছি একটা ওলকপি, নিয়েছি টমেটো একটা, আর একটা আলু, আর লাগবে আমার সামান্য পালং শাক। সবগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার চুলায় চলে যাব। চুলায় একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই এখানে আমি পরিমাণ মতো এখানে রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি আগে থেকে পেঁয়াজ এবং কাঁচামরিচ ফালি, এখানে পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি তেলের উপরে ভেজে নেব। আমি দেশি হোমমেকার ওয়েলকাম করছি বরাবরের মতো আরেকটি ভিডিও। যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে এসে আমি এর মধ্যে কিন্তু অ্যাড করে দিব, এই তরকারিটাকে আরও দুর্দান্ত স্বাদে বাড়িয়ে দেবে চিংড়ি মাছ। অবশ্যই চিংড়ি মাছটাও দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে একটু বড় চিংড়িটা নিয়েছি, আপনারা চাইলে ছোটো চিংড়িটাও ইউজ করতে পারেন। চিংড়ি মাছটাকে আমি এভাবে মরিচ পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নিব। এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আমি এখানে জিরা ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে আমি মাছটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। দেখুন মাছটা থেকে তেল বের হয়ে এসেছে। এ পর্যায়ে আমি কেটে রাখা সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবার আমি মশলাটার সঙ্গে ভালো করে সবজিটাকে আমি কষিয়ে নিচ্ছি। কিছু সময় কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন আমি ততটুকু এর মধ্যে পানি অ্যাড করে দিব। যারা ব্রোকলি পছন্দ করেন না তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করতে পারেন, তাহলে দেখবেন ব্রোকলি দিয়ে মজাদার এই তরকারিটি কিন্তু সবাই নিমেষেই খেয়ে নেবে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পালং শাক। পালং শাকের মধ্যে কিন্তু অনেক ভিটামিন আছে, এর জন্য অবশ্যই পালং শাকটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি আরও স্বাদটা বাড়িয়ে দেওয়ার জন্য। দিয়ে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব পুরোপুরি তরকারিটা না হওয়া পর্যন্ত। পানিটা কিন্তু আমি আরও একটু শুকিয়ে নেব। এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। আমার এই আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক করতে ভুলে যাবেন না, শেয়ার করে দেবেন প্রিয় মানুষদের মাঝেও। আর এরকম আরও অনেক ভিডিও পেতে হলে আমার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে আর আপনারা চাইলেই আমার এই ভিডিও থেকে ঘুরে আসতে পারবেন। দেখুন তৈরি হয়ে গিয়েছে কিন্তু ব্রোকলি দিয়ে মজাদার এই নিরামিষ তরকারিটি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। একটি তরকারি হলে কিন্তু আর কোনো তরকারি প্রয়োজন নাই। এবার আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে নিয়েছি।